জি, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, জি, বলেন। আমি কিং খালেদ মিলিটারি সিটি, সৌদি আরব হতে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বলেন। জি, আগে একদিন কথা হয়েছিল। জি, আমার বলেন। কথা হচ্ছে, প্রশ্নটা হচ্ছে, শরিয়া কোনো বিষয়ে যদি সুস্পষ্ট দলিল থাকে, যে কোরআন হাদিসে দলিল আছে, সেখানে কি আপনার এই শোনা যাচ্ছে সেখানে না। কি মানে খোলাফায়ে রাশিদিনদের কোন যে ফতোয়া দিয়ে গেছেন ওনারা, এগুলো কি মানা জায়েজ আছে কিনা? কোরআন এবং হাদিসের দলিল আছে, আর তার সামনে কেউ জি যদি জি খোলাফা রাশিদিনের আমল পেশ করে নাকি? জি জি উদাহরণস্বরূপ বলা যায় যে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে যে উনি নাকি আহ স্ত্রী তালাকের ব্যাপারে 3 তালাক আপনার চালু করে গেছিলেন, কিন্তু স্ত্রী তালাক হিসাবে তো কোরআন এবং হাদিসে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। তো এই জি, ক্ষেত্রে আমরা কি আসলে কোরআন হাদিসের সুস্পষ্ট নির্দেশনা থাকলে আমরা সেটা পালন করব, নাকি খুলাফায়ে রাশিদিনদের যে জি, ওরা যে আইনগুলো চালু করে গেছেন বা এরকম কিছু আছে কিনা? আমাদের হানাফি মাযহাবে এটা বলা হয় আর কি, যে জি, উমর জি, বিন জি, খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে যে বুঝছি, আইনটা বুঝছি, আছে ঠিক, এটা। বুঝে নিয়েছি, বুঝে নিয়েছি। ওকে, আপনার এই প্রশ্নের উত্তর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ দিয়েছেন। কারণ দেশের মানুষের হানাফি তো, আর ওরাই বিভ্রান্ত করে মানুষকে। যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ফয়সালা করেছেন, সহিহ মুসলিমের হাদিসের বিরোধী তালাকের বিপরীত তারা ফতোয়া দিয়ে থাকে। সুতরাং তাদেরকে বলবেন, বা তাদেরকে বলবো যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, ইজা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যখন সহিহ হাদিস পাবে সেটা হচ্ছে আমার মাযহাব, সহিহ হাদিসটাই হচ্ছে আমার মাযহাব। সুতরাং সহিহ হাদিসে সহিহ মুসলিমে রয়েছে, কানাত তালাক ওয়ালা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আহদি আবি বকরিন ওয়া সাদরা মিন খিলাফাত উমর তালাকু সালাসে ওয়াহিদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এবং আবু বকরের খেলাফতের জামানায়, এমনকি উমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের শুরু তালাকু সালাসে ওয়াহিদা, 3 তালাক দিলে 1 তালাক গণ্য হইত, 1 তালাক গণ্য হতো। তারপরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ফরমান জারি করলেন, যেটি শরীয়তের বিরোধিতা নয়, বরং সেটি শাসনমূলক রাজনৈতিক এটি হুকুম ছিল। আর মুসলিম শাসক যদি দেখে যে দেশের লোকেরা বক্র পথ অবলম্বন করছে, উল্টো পাল্টা করছে, সীমা লঙ্ঘন করছে, তাহলে তাদের শাসনের জন্য এইরকম কিছু তাজির করতে পারে। এটাকে তাজির বলা হয়, মানে কিছু পানিশমেন্ট, কিছু শাস্তি অতিরিক্ত দিতে পারে। এই শরীয়তে এই অধিকার দেওয়া হয়েছে মুসলিম শাসককে তখনকার জন্য। তো ওমর রাদিয়াল্লাহু দেখলেন যে এই তো তালাকটাকে ডাল ভাত মনে করে নিয়েছে, আর যখন তখন তালাক দেওয়া শুরু করেছে, আর শত শত তালাক দেওয়া শুরু করেছে। তখন এই তালাক নিয়ে তোমরা খেলা শুরু করেছো, যেখানে তোমাদের ধৈর্য ধারণ করা উচিত ছিল, তোমাদের চিন্তা ভাবনা করে ভেবে তালাক দেওয়া উচিত ছিল। ফালাউ আমদাইনাহু আমদাহু আলাইহি। সুতরাং সেটা যদি আমি আসলেই বাস্তবায়নের হুকুম দিয়ে দিই, যে 3 তালাক দিবে 3টাই হয়ে যাবে, একসাথে 3 তালাক বললে 3 হয়ে যাবে, 100 বললে 3টা হয়ে যাবে, একসাথে শেষ। অনেকে 100 তালাক, 100-র মধ্যে 3টা তালাক হয়ে গেল, বাকিটি তো অসার। এই অর্ডার তিনি দিলেন, এবং এটি ছিল তার রাজনৈতিক হুকুম। বুঝা গেছে তো? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ উত্তর দিয়ে দিয়েছেন। এইরকম ইমাম মালিক রাহিমাহুল্লাহ আপনার প্রশ্ন উত্তর দিয়েছেন, কুল্লুন ইউখাযু ওয়া ইউরাদ্দু ইল্লা সাহিব হাযাল কবর। প্রত্যেকের কথা নিতে হবে, ছাড়তে হবে প্রয়োজনে, তবে একমাত্র এই কবরওয়ালা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের দিকে ইঙ্গিত করে বললেন যে রাসূলুল্লাহ সব কথা নিতে হবে, বাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে প্রত্যেকের কথা নিতেও হবে যদি কোরআন সুন্নাহ সম্মত হয়, আর কোরআন সুন্নাহ বিরোধী যদি হয় তাহলে ছেড়ে দিতে হবে। তো এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালাক সম্পর্কে যে দিক নির্দেশনা ছিল, যে একসাথে কেউ যদি 3 তালাক 100 তালাক দিয়ে দেয়, এক মজলিসে তো একটাই হবে, এক মজলিসে দিলে একটি হবে, সেটাই হচ্ছে সহিহ। এবং এই মতটি হচ্ছে ইমাম আহমদ রাহিমাহুল্লাহর একটি মত, এই মতটি হচ্ছে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মত, ইমাম ইবনুল কাইয়িমের মত, আর এই মতটি হচ্ছে আহলে হাদিস ওলামাদের মত। বিষয়টি তো ফুকাহারা ইখতিলাফ করেছে। জি হ্যাঁ, তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। খোলাফায়ে রাশিদিন হোক, অথবা কোন সাহাবী হোক, অথবা ইমাম আবু হানিফা, শাফি, মালিক হোক, যে কোনো ব্যক্তি যে কোনো যুগের হোক না কেন, সরাসরি যদি
কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক হয় তাহলে শ্রদ্ধার সাথে সেই কথাগুলি ফেলে দিতে হবে, বাদ দিয়ে দিতে হবে। জি, জাযাকাল্লাহু খায়র।